নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, তার কারণ আজকে শনিবার, আজকে তো পড়ানো নেই। আর বলো না, সকালবেলা উঠতেও সেই কারণে দেরি হয়ে গেছে। কদিন ধরে আমাদের প্রকৃতি দেবী যেভাবে বেশ নরম আবহাওয়া করে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, উঠতে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়েছে মানে আমি 5টায় উঠি, তার জায়গায় আজকে বেজে গেছে 6টা। আর আমার মাও সেই সুযোগ পেয়েছে, আমাকে ডাকেনি জানো, নিজে নিজে সমস্ত কাজগুলো করে নিয়েছে। পড়েছিল শুধু ওই বাইরের ঝাঁট দেওয়াটা আর টুকটাক কিছু কাজ। বলছি সেইগুলো কর না তুই। মানে তোমাদের তো বলেইছি, কাজপ্রেমী মানুষ, একটু সুযোগ পেয়েছে, সুস্থ যেই হয়েছে। আমি চাইছিলাম আর কদিন একটু কাজকর্মগুলো থেকে বিরতি থাকুক, যদিও আজকে হয়েছে বলে কালকের পুনরাবৃত্তি হবে তা কিন্তু না। তো যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। তো এখন ঘড়ির কাঁটায় 7টা বাজে। আমি সকালে যা কাজ করার করে নিয়েছি, নিয়ে ওষুধ টষুধ খেয়ে যা করার কাজগুলো ছিল, মানে ঠাকুর প্রণাম হেনা তেনা করে নিয়ে জামা কাপড় ধুয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি দেখো। আর মা ওদিকে চাও বসিয়ে দিয়েছে, তো চলো চা খাই। আর আজকে যাব মাসিদের বাড়িতে। কেন যাচ্ছি পরে তোমাদেরকে জানাবো। তো চলো আগে চা খাবো। সকাল সকাল অনেক দিন পর সুযোগ পাচ্ছি চা খাওয়ার, একসাথে মায়ের সাথে বসে। নাহলে তো প্রতিদিন পড়াতে চলে যাই, সেই সুযোগটা পাই না। তো আজকে যেহেতু সুযোগ পাইছি, চলো চাটা আগে খাই। চা তো নিয়ে চলে এসেছি। আর বাইরের ওয়েদারও কিন্তু খুব নরম। আর সকাল সকালই বেরোবো, কেননা বেলার দিকে আবার রোদ উঠে গেলে প্রচুর গরম হয়ে যাবে, তাই তাড়াতাড়ির মধ্যেই আছি। আর আজকে রান্না বিশেষ কিছু হবে না, তাই রান্নার দায়িত্ব মাকেই দিয়ে যাব। হবে বলতে কি, শুধু আলু সেদ্ধ, ভাত, সবজি যা দেবে দিয়ে সেদ্ধ করে রেখে দিতে বলেছি। আর আমি তো দুপুরের আগে ফিরে আসব, তখন একটু টক দই নিয়ে আসবো, এই দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নেব। আর রাত্রের জন্য ছোলার ডাল হবে, মা ভিজিয়ে রেখেছে, দেখি কখন করে নেব ওটা। চলো চা খাই আগে। এই যে দেখো, কাজ ভালোবাসে, সারাদিন সুযোগ পেলে কিচ্ছু ছাড়বে না। কদিন পড়েছিল দেখে ভালো লাগছে না। কালকে রাত্রে কুমড়ো আলুর তরকারি করা হয়েছিল, একটু রেখে দেওয়া হয়েছে, আমি খেয়ে বেরোবো। তার জন্যে মাকে দেওয়া হবে না, মা শশা দিয়ে ছোলা ভিজানো দিয়ে মুড়ি খেয়ে নেবে। তো ওটা গরম করতে গিয়ে না একটুখানি লেগে গেছে নিচেটা। তো চলো, অনেকক্ষণ বক বক করছি। মাসিদের বাড়িতে যাওয়ার আসল কারণ হলো এই যে পিসটা। আমি তো চুড়িদার তৈরি এখনও ঠিকভাবে করি, মাপ নিয়ে নিয়ে নিজের করতে পারি, কিন্তু ঠিকঠাক এখনও মানে ঠিক ভরসা সুন্দর করে বানাতে এখনও মানে সেইভাবে করে উঠতে পারি না। এখনও ডাউট লাগে, মানে নিজেরটা নিজে করি, তবে কাজ চালানোর মতো খুব ভালো করতে হলে মিস্ত্রিকেই দিতে হবে। তো সেই জন্যেই যাচ্ছি, ওখানে একজন আছে খুব ভালো বানায়। তো মূল কারণ হচ্ছে এইটা দিতে যাবো। আর তার সাথে সাথে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, যাব। তো জানোই অত দূরে যাচ্ছি মানে কিছু কাজ তো নিয়ে যেতেই হবে, একটা কাজ নিয়ে গেলে হবে না। তো সেই জন্যে তো এখন প্রায় 8টা বেজে গেছে। আমি 9টা নাগাদ বেরোবো, তাই রেডি হব, দুটো মুড়ি খাবো, খেয়ে একেবারে তোমাদের সঙ্গে কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, ব্যাগপত্র নিয়ে চুল টুল বেঁধে নিয়েছি, স্নান তো হয়নি, এসে করব। চলো, আমার গাড়িও রেডি, সাইকেল রেডি, মালপত্র তুলবো আর বেরিয়ে যাব। তো চলো, আকাশের কন্ডিশন খারাপ, যত তাড়াতাড়ি কাজ মিটিয়ে আসবো ততই ভালো। যদিও মেঘলা হয়ে আছে বলে রেহাই, রোদটা লাগবে না। তো চলো আগে ঘুরেই আসি। এই মাত্র বাড়িতে এলাম, গিয়েছিলাম 9টায়, এখন বাজে কটা, 12:30, 12টা 20। আর যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন কারেন্ট গিয়েছিল, আর এই সবে বাড়িতে এসছি, এখনও কারেন্ট আসেনি। মা বলছে, আমি তো জানতাম না। আর পুরো ঘেমে গেছি, রোদ ওঠেনি কিন্তু একটু আগে এমন রোদ উঠেছিল, গরমে পুরো একদম শেষ। তো অনেক কাজ হাতে নিয়ে গিয়েছিলাম, সমস্ত কাজ কমপ্লিট করে বাড়িতে এসেছি। আসার পথে টক দই আর একটুখানি থামসাম নিয়ে এলাম। প্রচণ্ড গরম, শুনলাম কারেন্ট নেই, খাওয়াটা উচিত নয়, ঠান্ডা লাগা, কিন্তু তাও আর পারছি না থাকতে, এত গরম করছে। গুমোট গরম, একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই। এই যে সমস্ত কাজ কমপ্লিট করে এসেছি, এবার চান খাওয়া করব। শুনছি একজন ব্লাউজ দিয়ে গেছে করতে, কিন্তু বোঝো অবস্থা, ও সোমবারে লাগবে, আজকে দিয়ে গেছে। কখন কি করব বলো তো, আমার তো আরও হাতে কাজ আছে। দেখি আসুক, কথা বলে দেখি যে সোমবারে রাত পর্যন্ত দিলে হয় কি না। তো চলো একটু বসি। টান টান করে চলে এসেছি, প্রচণ্ড গরম করছিল, চুল আঁচড়াইনি, মুখে কিছু লাগাইও নি, খেতে বসে পড়েছি, খিদেও পেয়ে গেছে। আর কারেন্ট এখনও আসেনি কো। শুনলাম এখানে তো ডবল ফেজ আছে, আলাদা আলাদা, আমাদের যেহেতু বড় এলাকা, আমাদের দিকের যে ফেজটা সেটা পুড়ে গেছে। বলতে এসেছিলো, কারেন্ট সারানোর লোককে ফোন করেছে, এলে সারালে তবে কারেন্ট আসবে। সেই 9:30 থেকে এখন প্রায় 1:30 বাজতে যাচ্ছে। কিছু করার নেই, মেঘলা ওয়েদারটা আছে বলে তবু ভালো, নাহলে যে কী অবস্থা হতো কারেন্টের, মানে কারেন্ট বিভ্রাট বলতে যা যা হলো আর কি যায়। তো আগের যে গরমটা ছিল সেটা যদি থাকতো, আজকে মানে প্রাণ বেরিয়ে হাতে চলে আসতো। তো চলো
কি খাচ্ছি দেখাই। আজকে একদম সাদামাটা খাবার দাবার, শনিবার এমনিতেই। আলু আর পটল একসঙ্গে কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখা, সাদা তেল দিয়ে, এখানে কুমড়ো মাখা, আর টক দই তো নিয়েই এসেছি, তোমাদের বললাম ওই দিয়েই খাবো। আমি যেহেতু ছিলাম না, মা ছিল, তো আমি তো রান্না করে যেতে পাইনি, তো মাকে বলেছিলাম আলু সেদ্ধ ভাতই করবে। মায়ের পক্ষে তো ওই সমস্ত করা সম্ভব নয়, তাই জন্য এই আলু সেদ্ধ ভাত, আর তাছাড়া সপ্তাহে একদিন এরকম হলে ভালোই লাগে খেতে। চলো খাওয়া দাওয়াটা করে নিই। একটু এসে গেছে, খেতে খেতেই এসে গিয়েছিল, আর পাখার রেগুলেটরটাও চেঞ্জ করে দিয়ে এইমাত্র গেল। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, প্রচুর কষ্ট হচ্ছে, তারপর বিকেল থেকে তো আবার কাজ আছেই। সঙ্গে থাকো, কন্টিনিউ করো। ছিলাম, আর এই দেখো যা জোরে টিনের ওপরে ধুম করে আমটা পড়লো, মনে হলো যেন একেবারে বিশাল বড় কিছু। গিয়ে দেখছি ছোট আমটা রোদে শুকিয়ে গেছে আর হলদে পাড়া হয়ে গেছে। পরে কেটে দেখাবো পেকেছে না আদেও নাকি শুকনো। এখন থাক। বাইরে দেখো পুরো ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর আমি এতক্ষণ শুয়ে শুয়ে আপডেট দেখছিলাম, বিভিন্ন রকম ইউটিউবে ঘাঁটাঘাঁটি করতে করতে আপডেট এলো যে 6টা জেলায় নাকি ভারী ঝড় বৃষ্টি হবে। আর এরকম আমরা যে তো হুগলি জেলায় থাকি, তো এই একটা সপ্তাহ পুরো এরকম মেঘলা মেঘলায় ওয়েদারে কাটবে আর কি। তো ঝড় বৃষ্টির কথা কিছু বলেনি আমাদের এদিকে। তো চলো অনেকক্ষণ তো শুয়ে থাকা হলো, ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই হাওয়ার সাথে সাথে শুয়ে থাকলে আর হবে না, চলো কাজে বসে যাই। সেলাইয়ের কাজের তো প্রচুর চাপ আছে, তোমাদের বলেইছি। তো চলো সেলাই করতে করতে আজকে না একটু চা খেতে ইচ্ছা করলো, গলাটা বেশ ধরা ধরা লাগছে, আর ওয়েদারটা পুরো মেঘলা, একেবারে অন্ধকার হয়ে এসেছে। কিন্তু তাও আমাকে একবার বেরোতে হবে, ভাবছি বেরোবো, কেননা ওই অস্ত্রটা নিয়ে আসি, ওনা তো তাড়াতাড়ি আছে, খুব করে দিতে হবে তার জন্য। তো আজকে না মানে কাজের চাপ থাকলে একটু চা খেতে ইচ্ছা করে, তাই মাকে বললাম চা করতে, মা চা করে দিয়েছে। এই যে চা খাই, খেয়ে রেডি হয়ে ঘুরে আসি আগে, কারণ আকাশের কন্ডিশন একদমই ভালো না, এসে তারপরে আবার কথা হবে। এই দেখো রেডি হয়েছিলাম, তো রেডি হওয়ার পরপরই দেখছি যে হারে আকাশ ডাকতে শুরু করেছে, মানে সেইভাবে ডাকছে না, শুকনো ডাঙায় তো বাজ পড়ে জানোই কীরকমভাবে, আকাশে বৃষ্টি নেই কিছু নেই, হাওয়া দিচ্ছে, তার মধ্যে গুড়গুড় করছে, ভয়ও লাগছে, সেই মোড় মাথায় যেতে হবে। তো মা বারণ করছে, বড়দের কথা এড়িয়ে যাওয়াটা ঠিক হবে না, আমার একটুখানি ভয় লাগছে। চলো জামা চেঞ্জ করে নিয়ে যে পুরোনো কাজটা করছিলাম সেটাই করি। তো কি করব, কালকেই ধরবো কাজটা, একদিনের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, আর কি কিছু করার নেই। মাকে আজকে থেকেই বলে দিচ্ছি কালকে কাজগুলো আমি করে দিতে পারবো, রান্নাটা তুমি অন্তত করো, কিছু করতে হবে না, হালকার মধ্যে করো, আমি তাহলে কাজটা তুলতে পারবো। চলো জামাটা চেঞ্জ করে কাজে বসি। এইসবের চক্করে মা সন্ধেটাও দিয়ে নিয়েছে, দেখতে পেয়েছো, আর আমি সেই পড়ে রয়েছি চিন্তায় কী করে গেলে আজকে অন্তত কিছুটা কাজ এগিয়ে যাবে। কী করবো, কিছু করার নেই। চলো কাল আছে, সোমবার আছে, দুদিন সময়, একদিন একটু সময় চেয়ে নিয়েছি, বলেছে মঙ্গলবার, তো মঙ্গলবারে নিয়ে যাবে যখন, দুদিন সময় পেয়ে যাবো, আশা করছি হয়ে যাবে যদি শরীর সুস্থ থাকে, আশা করছি ভালোই থাকবো। তো চলো কি করি। মা এদিকে রান্নার তোড়জোড় করছে, আজকে না ছোলা ডাল হবে বলেছি, তার সাথে অনেক দিন মানে প্রায় 2 মাস হয়ে গেল লুচি টুচি খাওয়া নেই, শরীর খারাপের জন্যে, নিজেরও গ্যাস অম্বল হচ্ছে। তো আজকেও হয়নি তা নয়, কিন্তু লোভটা সামলাতে পারছি না, তাই বললাম একটু লুচি করো। তো মা করবে লুচি। লুচি তরকারি সব হয়ে গেছে, মা ওখানে বসে বসে লুচি তরকারি সব হয়ে গেছে, মা ওখানে বসে বসে ওষুধ খাচ্ছে, আর আকাশের কন্ডিশন খারাপ, জল হয়নি কিন্তু গুড়গুড় গুড়গুড় সেই করেই যাচ্ছে। আর আমি এখানে বসে আছি এখন, তার কারণ 50 বার কারেন্ট যাচ্ছে, না সেলাইয়ে বসতে পারছি না কোনো কাজ করতে পারছি, তো চুপচাপ বসে আছি, দেখি কতক্ষণে স্থির হয় কারেন্টটা, তারপরে মেশিনে বসবো। আর গরমও লেগে গেছে, রান্নাঘরে লুচিগুলো ভাজছিলাম, তাই অপেক্ষা করছি কারেন্টটা কতক্ষণে স্থির হয় তার জন্য। ব্লাউজটা সেই থেকে বসে কমপ্লিট করলাম, 50 বার কারেন্ট গেল এলো, তো তার জন্য এত সময় লাগলো। এখন ঘড়ি কাঁটা বাজে 10:30, শুধু ফিটিংসটা বাকি আছে, হুক হেম যা ছিল সব করে নিয়েছি। তো চলো আগে খাই, কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো খেতে বসে পড়েছি, আছে লুচি আর ছোলার ডাল। তো বন্ধুরা ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, আর বাড়াচ্ছি না, এবার খাওয়া দাওয়া করে এবার রেস্ট নিতে হবে, শুয়ে পড়তে হবে, কেননা সারাদিন অনেক পরিশ্রম হচ্ছে, এবার যদি না শুই প্রচণ্ড শরীরটা খারাপ করবে, সারা দিন ধরে ঘুমও পাচ্ছে প্রচুর, কাজটা কমপ্লিট করতেই হতো, তাই যতটা পারলাম চেষ্টা করলাম করে রাখার। তো কালকে তো আরও একটা ব্লাউজ ধরতেই হবে, দিতে হবে, বলেই গেছে, কিছু করার নেই, অর্ডার আছে, কাজ তো সাধারণত বেশি থাকে না, পেয়েছি, আমি হাতছাড়া করতেও চাই না। তো চলো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি বন্ধুরা, টাটা।